প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে এপসন L8180 এই প্রিন্টারের ড্রাইভার ফুল কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটা। তো আপনারা এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে এই মডেলটা লিখবেন। লেখার পর এখানে অনেকগুলো অপশন আসবে, নিচে এই অপশনটা নেবেন। নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। উপরের যে এটা হচ্ছে কোম্পানির এটা থেকে নেবেন। এখানে ক্লিক করবেন, উপরের যে এখানে ক্লিক করার পর এখানে আসবে। এটা আসার পর এখানে এখানে উইন্ডোজটা সিলেকশন করতে হবে। এখান থেকে সিলেকশন করে দেবেন। এখানে উইন্ডোজ যেটাই হোক ওটা দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে গো দিবেন। গো দিলে ওই মডেলে ওই উইন্ডোজের ড্রাইভারটা এখানে আসবে। আসার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনারা এগুলা না নিয়ে এবার এই অপশনটা নেবেন। এটা হচ্ছে মূল ড্রাইভার। এখানে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হওয়ার পর এখন এখানে আমরা এখানে যাব ভিতরে ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওখান থেকে এটাকে সরাসরি ওপেন করব। সরাসরি ওপেন করার পর এখানে আরও অনেকগুলো ড্রাইভার আছে। এগুলো এখন এখান থেকে নেবেন না। যদি প্রয়োজন হয় নিজের নিচে যে স্ক্যান যে নিচের একেবারে ওটা নিতে পারেন। স্ক্যানের যে এটা নিতে পারেন এখান থেকে। অন্যথা না নিলে সমস্যা নেই, এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন। এখান থেকে এখন এটা ওপেন করব। ওপেন করার পর এটা ডবল ক্লিক করার পর এটা আসবে। আসার পর ইউজ দিব। ইউজ দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। এটা আপডেট হচ্ছে। এখানে আপডেট হওয়ার পর এগুলা একটু সময় নেবে। সময় নেওয়ার পর মূল সফটওয়্যারটা আসবে। এখানে মূল সফটওয়্যারটা আসছে। এখন এখানে আসার পর এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেকশন করে দিতে হবে। তাই এখন আমি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করে দিচ্ছি। এখান থেকে সিলেকশন করার পর এখানে উপরে বাম পাশে এগুলা স্টেপ বাই স্টেপ সবগুলো হবে। ইনস্টলেশন হবে, সেট আপ হবে, তারপরে চেক করবে, তারপরে সব কিছু করার পর ফিনিশড হবে। যে ফিনিশ অপশানে আসলে আপনাদের ইনস্টলেশন হয়ে যাবে। তো আমি এগুলা করার পর অ্যাকসেপ্টে দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে দুটোটা অপশন এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে, উপরেরটা এবং নিচেরটা। টিকমার্ক দেওয়ার পর এখানে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর এখানে আসছে এখানে বলতেছে যে পাওয়ার অন রাখার জন্য, এবং এই যে অপশনটা দেখছেন এটা হচ্ছে আমি যদি ইঙ্ক ডালি রাখি তাহলে এই অপশনটা অ্যাকসেপ্ট আই দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সট দিবেন। দেওয়ার পর এখানে একটু সময় নেবে। এখানে সব ড্রাইভারগুলো ডাউনলোড হবে পারফেক্টলি, একেবারে সম্পূর্ণ ড্রাইভার এখান থেকে ডাউনলোড হবে। এই স্টেপে এই নিয়মে যদি আপনারা ডাউনলোড করেন কোনো সমস্যা ছাড়া প্রত্যেকটা সফটওয়্যারে এই প্রিন্টারে কাজ করবে, এবং প্রত্যেকটা সফটওয়্যারে প্রিন্টারে স্ক্যানে কাজ করবে, কোনো সমস্যা করবে না। এবং এই নিয়ম ছাড়া আপনারা যদি অন্য নিয়মে ওখান থেকে ডাউনলোড নন, ড্রাইভারগুলো ডাউনলোড নন, অনেক সময় প্রিন্টারে পারফেক্ট কাজ করে না। প্রিন্টারে ফটো যদি প্রিন্ট করা হয়, প্রিন্টারে ফটো প্রিন্ট করলে তখন প্রিন্ট অনেক সময় কালো আসে, অনেক সময় অনেক বেশি লাইট আসে, অনেক বেশি ডার্ক আসে, অনেক সময় কালারের সমস্যা করে ফেলায় প্রিন্টারের। এবং এইভাবে যদি আপনারা ডাউনলোড করেন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা। এইভাবে যদি আমি যত প্রিন্টারের যত ড্রাইভার আছে ওই ড্রাইভারগুলো এখান থেকে আমি ইনস্টল করার পর আমার এই কালারে এবং প্রিন্টারের যে স্ক্যানারের ড্রাইভার আপনার ওখান থেকে অন্য জায়গা থেকে ডাউনলোড করলে ওই ড্রাইভারগুলো ওখান থেকে সঠিকভাবে সফটওয়্যার, যেমন ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, অন্য সফটওয়্যার, এগুলো সঠিকভাবে পাওয়া যায় না, কাজ করে না, প্রিন্টারে অনেক সময় ডিস্টার্ব করে।
আর এই নিয়মে যদি নেন ডাউনলোড, এরা অটোমেটিক এখান থেকে সফটওয়্যার, ওদের সফটওয়্যার থেকে ওরা ডাউনলোড করবে এখান থেকে সবগুলো সফটওয়্যার ডাউনলোড করার পর, এবং স্টেপ বাই স্টেপ সবগুলো আবার আপনাকে অটোমেটিক ইনস্টল করে দিব। দেওয়ার পর এরপরে একটা রিস্টার্ট দেবেন, কম্পিউটার রিস্টার্ট দিয়ে পুনরায় চালু করবেন। চালু করার পর আপনারা এখান থেকে এভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এভাবে আমি করে আসতেছি অনেক দিন ধরে। তো এখানে এখন স্টেপ বাই স্টেপ যতগুলো ড্রাইভার লাগবে বা স্ক্যানারে যে সফটওয়্যার লাগবে, স্ক্যানারে যে ড্রাইভার লাগবে, মোটামুটি সম্পূর্ণ ড্রাইভার সে এখন এখান থেকে ডাউনলোড করতেছে। এখন ডাউনলোড করার পর নিচের স্টেপগুলোতে সে ইনস্টলেশন করবে। ডাউনলোড হয়ে গেছে, এখন দ্বিতীয় স্টেপে যাবে। আর আপনাদের জন্য আমি যে এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে নিচে দিয়ে দিব, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন, খোঁজাখুঁজি করা লাগবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, এই জন্য আমি এখানে স্কিপ না করে কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্কিপ না করে কাজ করতেছি আমি। ভিডিওটি আমি ছোট করতে পারতাম আরও, কিন্তু এখন এখানে আসছে। এখানে আসার পর ওরা কানেকশনগুলো চেক করতেছে। এখানে ওয়াইফাই আছে, ওয়্যারলেস আছে, ল্যান্ড পোর্ট আছে। ল্যান্ড পোর্টের মাধ্যমেও এটাকে অপারেট করতে পারবেন। এখানে ইউএসবি থেকে, আমরা তো ইউএসবি ব্যবহার করে ওই হিসাবে ইউএসবি থেকে দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর নেক্সটে দিলাম। তারপর এখানে কানেকশন এরা চেক করব। চেক করার পর এখানে ফিনিশ অপশন, কানেকশনটা চেক করে ফিনিশ হয়ে যাবে এখন এখানে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন সবাইকে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।